নমস্কার বন্ধুরা, ভিলেজ পিডি সঞ্চিতা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা রান্না করব আর মাছের একটি রেসিপি। আমার রেসিপিটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর মাছের এই রেসিপিটি কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। আজকে আমাদের বাজার থেকে দুটো বেশ বড় সাইজের আর মাছ কিনে এনেছে। এখন প্রায় সচরাচর আর মাছ দেখতে পাওয়া যায় না। মাছ দুটি আমি কেটে নিচ্ছি। দুটি মাছে আমার অনেকগুলোই পিস হয়েছে। মাছ কেটে নেওয়ার পর আমি এবার ধুয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে আর মাছের রেসিপিটি করতে আমি আজকে প্রয়োজন মতো মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ এবং প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। হলুদ লবণ মাখানোর পর আর মাছ আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াইয়ের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছ। প্রথমে আমি 4 পিস আর মাছ ভেজে নিচ্ছি। এক পিস ভেজে নেওয়ার পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আর মাছ আমি বেশি সময় ধরে ভাজবো না, কেননা মাছ বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে রাখছি। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের বাকি তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি। আজকে রান্নার জন্য নিয়েছি শুকনো মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচামরিচ চেরা, নিয়েছি পাকা টমেটো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ চেরা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। মশলা এবার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা। মাছ একটি সুস্বাদু একটি মাছ। এই মাছ যারা খেয়েছে তারাই জানে এই মাছের স্বাদ কী। মশলাগুলো এরকম কষিয়ে নিতে নিতে যখন তেল উপরে ভেসে উঠবে তখন বুঝবো যে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি প্রয়োজন মতো জল। এবার আমি একটি ঢাকনার সাহায্যে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখব যে জল ফুটে এসেছে। তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছ। এই পদ্ধতিতে আর মাছ রান্না করে খাবেন, আমি 100% শিওর যে আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে।
আমি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনা তুলে ঝোল আমার গাঢ় হয়ে অনেকটাই কমে এসেছে। এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা বাটা। আজকের আর মাছের রেসিপিটি আমার রান্না করা হয়ে গেছে। এবার মাছ আমি নামিয়ে রাখছি। মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে খাবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।